হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি টেস্টি আর হেলদি একটা জলখাবারের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছেন। আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর মুসুরির ডাল আর লাউ দিয়ে রেসিপিটা বানিয়েছি। অসাধারণ টেস্টি হয়েছে আর খুবই হেলদিও হয়েছে। আমি এক বাটি মতো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটা গরম জলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। দেখুন বেশ ফুলে গেছে, আঙুল দিয়ে দেখালাম, নখ দিয়ে কেটে দেখাচ্ছি। এবার জল ঝরিয়ে আমি এটাকে সরিয়ে রাখলাম। একটা লাউ নিয়ে নিয়েছি, লাউটা অনেক বড়, এতটা লাগবে না, তাই লাউটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। অর্ধেকও নেব না, খানিকটা কেটে নেব। দেখুন আমি লাউটাকে কেটে দুটো টুকরো বার করে নিয়েছি। এইটুকুতেই আমার হয়ে যাবে। জলখাবার বানাচ্ছি তো, আর 4 জনের জন্য বানাচ্ছি, তাই বেশি লাগবে না। এবার লাউয়ের টুকরো দুটোকে আমি আরও ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর খোসাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, একেবারে নতুন স্বাদের নতুন ধরনের একটা রেসিপি তৈরি হচ্ছে, জলখাবারের রেসিপি। খুবই স্বাস্থ্যকর। লাউ তো আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো, আর ডালও ভীষণই উপকারী। তাই দুটো মিশিয়ে যদি যখন জলখাবারটা বানাচ্ছেন, তখন খুবই স্বাস্থ্যকর হবে ওটা। আমি 1 ইঞ্চি মতো আদা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কুচি কুচি করে কেটে নিচ্ছি। 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। জলখাবারটা বানানো খুবই সোজা আর খুবই হেলদি। দেখুন চটপট কিন্তু জলখাবারটা হয়ে যাবে। পেঁয়াজটাও কাটা হয়ে গেল। এবার নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর বোটাগুলো ফেলে দিয়েছি। লঙ্কাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। বাচ্চাদের জন্য বানালে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন, নাহলে লঙ্কাটা একেবারেই বন্ধ করে দেবেন। লঙ্কাটাও কাটা হয়ে গেল, এবার সরিয়ে রাখছি। এবার নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা। ধনেপাতাটাকে আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার ধনেপাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আরও অনেক সবজি এর ভেতরে অ্যাড করতে পারেন। একটা টমেটো নিয়ে নিয়েছি, ছোটো সাইজের টমেটো। টমেটোটাকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর ভেতরে জল ঝরানো মুসুরির ডালটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা ভাবছেন একেবারে নতুন ধরনের রেসিপি, আগে কোনো দিনও শোনেনওনি, দেখেনওনি। আপনারা একবার এই পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে খান। অসাধারণ টেস্টি আর যথেষ্ট হেলদি। লাউয়ের টুকরোগুলোও আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা পাকা লঙ্কা, একটু ঝাল ঝাল লাগবে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা আদার টুকরোগুলো। টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। প্রথমে জল দিইনি, একটুখানি গ্রাইন্ড করার পর একেবারেই হচ্ছে না, দেখছি একটু জলের প্রয়োজন আছে, তাই এর ভেতরে আমি হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। এবার গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, একেবারে স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আপনারা এরকম করেই এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেবেন। একটা বোলের ভেতর এবার মিক্সার গ্রাইন্ডার থেকে ব্যাটারটা ঢেলে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল ওই ভেতর দিয়ে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, হাফ টেবিল চামচ মতো বিট লবণ। বিট লবণটা দিলে সুন্দর একটা টেস্ট আসে। আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্যে, দেখতে ভালো লাগবে। আর হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও এর ভেতর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চাট মশলা। আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। আর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখছেন তো কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে, আর খুবই হেলদি। যা গরম পড়েছে এখন, তাতে হালকা ফুলকা জলখাবারই আমাদের খাওয়া উচিত। তেল, ঘি, মশলা একটু অ্যাভয়েড করাই ভালো এখন। আর আমরা চাইবো যে ঝটপট যাতে
টেস্টি আর হেলদি রেসিপিটা তৈরি হয়ে যায়। বাইন্ডিংসের জন্য আমি 2 টেবিল চামচ মতো ময়দার সঙ্গে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখুন বানানোটা একেবারেই সোজা, বিগিনার্সরাও একবার দেখলে পরে সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও আপনারা এই রেসিপিটা দিয়ে দিতে পারেন। আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, একটু অয়েল ব্রাশ করে নিলাম। এটা বানাতে খুব একটা বেশি অয়েলের প্রয়োজনও হবে না। এবার ব্যাটারটাকে আবারও ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি, নিয়ে ছোটো হাতা আর 1 হাতা মতো ব্যাটার প্রথমে দিয়ে দিলাম, দিয়ে কড়াইয়ের ভেতরে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। আমি খুব একটা বড়ও করবো না, খুব একটা ছোটোও করবো না। আপনারা যদি মনে করেন তাহলে 1.5 হাতা কি 2 হাতা ব্যাটার দিয়ে এই প্যানকেকগুলো বানাতে পারেন। শেপটা খুব একটা ভালো আসবে না, তাও খেতে কিন্তু খুবই সুন্দর আর হেলদিও বটে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন মিনিট খানেকের মধ্যেই কিন্তু ওপর পোর্শনটা একেবারে শুকিয়ে গেছে, বোঝা যাচ্ছে নিচের পোর্শনটাও হয়ে গেছে। ওপরে আবার একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। বললাম না সামান্য তেলেই আজকে রেসিপিটা বানিয়ে নেব। এবার এটাকে আমি উল্টে দেব, স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। অত সামান্য তেল দিয়ে কিন্তু এটা হয়ে গেল। দেখুন বন্ধুরা আমি আবারও আরেকটা বানাচ্ছি, আবারও একটু অয়েল ব্রাশ করে নেব, নিয়ে আবারও হাতায় করে ব্যাটারটা আমি দিয়ে দেবো। অবশ্যই দেওয়ার আগে ভালো করে ব্যাটারটা ঘেটে নিতে হবে। দেখুন এইভাবে আমি সমস্ত গোলা রুটি বলুন, পরোটাই বলুন বা প্যানকেকই বলুন তৈরি হয়ে যাচ্ছে। এমন জলখাবার বানাতে হবে যেটা টেস্টিও হবে, হেলদিও হবে, আবার পকেট ফ্রেন্ডলিও হবে। দেখুন বন্ধুরা আবারও আগের মতনই আমি ভেজে নিচ্ছি জলখাবারগুলোকে। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের ফলে আজকে এত দূর আসতে পেরেছি। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন কত অল্প সময়ের ভেতর সামান্য খরচে কত সুন্দর টেস্টি আর হেলদি একটা জলখাবারের রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আমি এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অন্তত এইভাবে বানান। সত্যি বলছি দারুণ সুন্দর খেতে হয়েছে আর যথেষ্ট হেলদিও বটে। বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটা, তাই একদিন বানিয়ে দেখুন না। আজকের জলখাবারটা প্রোটিন, ভিটামিন, ফাইবারে ভরপুর। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, একেবারে নরম তুলতুল করছে। বাড়ির বয়স্ক মানুষেরাও কিন্তু খুব পছন্দ করবে, এখন খুব গরম আছে। দেখুন একেবারে নরম তুলতুল করছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করছেন কেন? এখন তো প্রত্যেকের বাড়িতেই লাউ আছে, আর মুসুর ডালটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। তাহলে আজকে বানিয়ে ফেলুন না এই টেস্টি আর হেলদি রেসিপিটা। দেখুন কত নরম তুলতুল করছে। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।